জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান উম্মতে আশিরে উম্মতে হাসাশি বললে আল্লাহ দিলতে মুর্দা বানাইলেন উম্মতে কোনদিন বালা জিনিস ভালো লাগে না রে ভাই তিলাওয়াত উম্মতে ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না নসিহত উম্মতর ভালো লাগতো না নামাজ ভালো লাগতো না যে উম্মতর দিল মুর্দা হই যায় যে উম্মতর দিলের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলায় এই উম্মতে জীবনে কোনদিন বাধা কর্ম করতে পারতো না দুনিয়ার যতদিন বাঁচিব কামরে প্রশ্রয় দিব দুয়ারে প্রশ্রয় দিব মদরে প্রশ্রয় দিব দুনিয়ার শরীয়ত বিরোধী যত অপকর্মগুলো আছে এই উম্মতে গভীর সাপোর্ট করিয়া যাইব আলহামদুলিল্লাহ যারা দিল মুর্দা দিল মোহর মারা হয় এরা জীবনে বালা হান সহ্য করতে পারে না বালা কর্ম করতে পারে না কেউ করলেও সহ্য করতে পারে না এরা উম্মতে মুহাম্মদী নামের কলঙ্ক এরা উম্মতে মুহাম্মদী নামের কলঙ্ক এটা নামে মুসলমান খামে বেঈমান নামে মুসলমান খামে ইসরাইল নামে মুসলমান খামে ইসরাইল নামে মুসলমান খাদেব আমেরিকা তার ফ্যাশন থাকে আমেরিকা ভিতরে মেসাবের সামনে জি আসসালামু আলাইকুম জি নামাজ পড়ুন কোন হইয়া যায় কোন কি আগে ধরতে মেসাবের বসে দেই না আমরা হলো আমরা ফেস মুসলমান হইলে ভিতর মুসলমান না ভিতর মুসলমান হইলে বাহ্যিক দৃষ্টিতে আমরা মুসলমান না মুসলমানের পোশাকে মুসলমানের ব্যবহারে মুসলমানের আখলাকে আর খ্রিস্টানের আখলাকে সমান হইছে কারণ যেটা আমি তুলামটা হল নাগালেরটা হল বিভিন্ন স্টেটটা হল এর মধ্যে কিছু আসল তাই হতার বেশন অবলম্বন করে হাফ প্যান্ট পরিধান করে মুসলমান হওয়ায় শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হাফ প্যান্ট পরিধান করা হাঁটু উতলা করিয়া এক মুসলমানের উপর চলাফেরা করা গুনাহ কবিরা আসদুল হারাম বর্তমান জমানায় মুসলমান হলে একটু ফ্যাশন মনে করিয়া ব্যবহার করা ঠিক কি না ভাই বলেন মুসলমানের উপর হাফ প্যান্ট পিন্ধা ফুকি লামিয়া গোসল করে মুসলমানের উপর পেটিন তোর লাগান আনটি একটু বগলে দিল খাইয়া হাফ প্যান্ট পিন্ধা দেখা ঠেইলো দরজা তোলা উঠাই দিয়ে সেগাও ওরা তাকে যদি কোনোকে লাত মারে তে দেখা আছে এটা মুসলমানের ফ্যাশন নিছে এখন হাফ প্যান্ট পিন্ধা বগলে দিয়ে আনটি লাগানি এটা মুসলমানের ফ্যাশন হয়ে গেছে গিয়া পেটিন তোর লাগান বুকুবা এর আনটি আরে আছে এটা ফ্যাশন হয়ে গেছে কিন্তু এটাতে হারাম হাফ প্যান্ট পরিধান করা ইসলাম ধর্ম মুসলমানের একজন পুরুষের সতর হইল নাবিটা কি নিয়া পাও নিস আপনার হাঁটুর নিচ পর্যন্ত টকটুর উপর পর্যন্ত এবং আপনার যদি হাঁটুর নিচ বুঝাইতে সেও মনে করে ওখান ওগুলো মনে করিয়া জিনিসের ফ্যান বাকি করে যায় ড্রাইভারি করে মোটরসাইকেল চালান বিভিন্ন নাফরমানি খান হাঁটু উতলা করিয়া করে অথচ চূড়ান্ত পর্যায়ে হারাম দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বল কিয়ামতের আগে এমন একটু তোমরা জমিনে দেখায় এমন একটু তোমরা মানুষের সামনে অবস্থান করব যে যুগে মুসলমানের গুনারে গুনাহ মনে করতো না নাফরমানি মনে করতো না মুসলমানের প্রকাশ্যে দিনা করব প্রকাশ্যে গুনাহ করব প্রকাশ্যে নাফরমানি করব উলামা আপনি বাধা দিবা উলামা আপনি বুঝাইবা মুসলমানের বার্তা দিত না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা জানিয়া রাখো কিয়ামতের বেশি দূরে নাই মুসলমান জাতি মানব জাতি প্রস্তুতি নাও আলহামদুলিল্লাহ আর কিয়ামত যত সন্নিকটে আইব রে ভাই কিয়ামত যত কাছে আইব উম্মতে তওবার লাগা পাইতো না গুনাহ মাফর লাগা পাইতো না উম্মতে যখন তওবার লাগি মসজিদের মেসাবর কাছে যাইব মাদ্রাসার উপরের কাছে দৌড়ে যাইব রে ভাই চকুর পানি পালে কইবা ইমাম সাহেব সারা দিন থেকে গুনাহ করলাম তওবা করাও মসজিদের মেসাবের লগে তুরাত করিয়া তারপর থেকে কইবা বাইরে এই সময় তওবা করিয়া কোনো কাম হইতো না তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে গুনাহ করিয়া লগে তুই তওবা করিয়া তার জিন্দেগি হামতারে জমিনের মধ্যে পরিবর্তন করিলাই আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহরে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ লাগি যারা ইস্তেগফার করে এরা জমিনের ইজ্জত থাকে আখিরাতের ইজ্জত থাকে যারা তওবা করে এরা দান জমিনের থাকে আখিরাতের থাকে আমরা তওবা ইতে হই গেছে বেকুর তওবা আমরা তওবা ইতে হই গেছে গরুর তওবা গরুরে মালিক কে বাইরে দান খাইছ না পাগা সিগি আরে গুদাম খায় খায় না ভাই আমরা তওবা খান করে না অ্যাকশন নাই লাগি ইয়ং জেনারেশন ভাইয়া তুমি তাই ইসলামের মেরুদণ্ড কোনদিন যদি যাও ও যুবক হল
সৈকন্দর যুবক হলে কইয়ার কোনদিন যদি বাংলাদেশ শহরে যাও, সিলেটের এক জায়গা আছে হরিপুর নাম আজ পর্যন্ত সিলেটের যুবক পেশাবকর কারণে হরিপুর বাজারও দিয়া গোটা বাংলাদেশের কোনো বেঠার দল নাই, গান বাজে যাবে ঢুকিয়া কেনে এতটুকু পাওয়ার তার আছে। হরিপুর বাজারও কোনো মোবাইল দোকান নাই, হরিপুর বাজারও কোনো আপনার কম্পিউটার দোকান নাই, গান বাজনা উঠব হইয়া ও ইয়ং জেনারেশন মেসা বকলে করছরিতা। কারণ নবীকে ফরমাই যুবক হল ইসলামের মেরুদণ্ড, যুবক হলে যদি দিনের জ্ঞানটা আঠল হয় ইনশাআল্লাহ তাআলা দিন কমি আগবাইব, দিনের কামিয়াবি পাইব। হোক সুবহানাল্লাহ, দূরে করে হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন। ও সাহাবায়ে কেরাম হল যত উম্মতে মুহাম্মদী তোমরা যুবক হইবা, যুবকর হালত হইব। আমি নবী হইয়ার ইতা মেন্টাল হইবা, তোমরা পাগল হইবা। ইতারে পাগলামি তাকি মেন্টালিটি তাকি বাঁচাই তৈলে আমি নবী দিয়ে তোমরারে হইয়ার তোমাদের যুবক যত যুবতী হল তাপা যুবক হল তোমরা তাপা ইতার রোজার আদেশ তোমরা দান করো। কারণ একজন উম্মতে যখন তোমরা রোজারা করতো বলা হল তোমরা মধ্যে আদায় করবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রোজা রাখার কারণে উম্মতে মুহাম্মদকে তোমরা গুনাহ থেকে বাঁচিয়া থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি যুবক হইছো, বালা কাম করো, আমল করো, নেক ইরাদা করো, কতদিন বাঁচিতায় আল্লাহ আমারে যতদিন রাখবায় আপনার গোলাম বানাইও। এই যে উম্মতে বিভিন্ন স্টেটে গিয়া বিভিন্ন রাষ্ট্র গিয়া অন্য মখলুকর গোলামি করতে হইয়া মালিকর সামনে দুনিয়ার মখলুকর সামনে নিজের কত কেয়ারফুল রাখে, নিজের কত স্যাক্রিফাইস করিয়া রাখে, নিজের কত সেফটি রাখে। মালিকর সামনে আমি যে কর্মচারী কিলা হাত লইতাম, অথচ এটা দুনিয়ার সব মালিকর মালিক আল্লাহ। এর সামনে উম্মত দেখতে ডরায়, এর সামনে মাফ চাইতে উম্মতে ডরায়, এর সামনে হাজির দিকে উম্মতে ডরায়। দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমার যুবক বাজায় তুমি তাই দিনের লাগি তাই জানি দাও। ইসলাম ধর্ম চিন্তা করতে তোমাদের প্রয়োজন। রাজনীতিও তুমি তাই পারবাই, ইসলামের রাজনীতি আছে নাই নাই, তবে সামসামি হইয়া রাজনীতি না, বুক ফুলাইয়া রাজনীতি, অকর ফুলে অবস্থান হইয়া রাজনীতি। ইসলামে আপনার রাজনীতি করতে না করছে না। সাইজন খলিফা জমিন আসলা, অর্ধেক জাহানের বাচ্চা আসলা, নবী সুলাইমান আলাইহিস সালাম দুটা ওয়ার্ল্ডের বাচ্চা আসলা, আল্লাহ বানাইয়া দিল। সুবহানাল্লাহ। বাচ্চা এমনি হইছে, তুমি রাজত্ব লও না, তুমি বাদশাহী লও না, তবে ইনসাফ কায়েম করিয়া, আমানতদারি করিয়া, মানুষের লোকের ব্যবহার ঠিক করিয়া, আখলাক ঠিক করিয়া। আমরা একবার মেম্বার হই খেলে, দুইবার মেম্বার হওয়ার চান্স পাই না খেলে। আমি মেম্বার হওয়ার বাদে আমার মাইন্ড বদলে যায়, আমার ব্যবহার পরিবর্তন হয়ে যায়, আমার চরিত্র পরিবর্তন হয়ে যায়, আমার ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়, মানুষের হয়ে যায়। এর লাগে মানুষের দ্বিতীয়বার আমার চান্স দেয় না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন উমর দে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে শয়তানে পর্যন্ত ডরাই করে ভাই। আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত মর্যাদাবান এত সম্মানওয়ালা ধন্য বানাই যারে ভাই। সারাটা দিন থেকে একটা দুধ দিয়া মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া রে ভাই। হযরত উমর ইবনুল খাত্তাবের জুমার নামাজ পড়তা আদায় করতা, তাও দেখা যাইতো বগলাতি ফারা বিভিন্ন জায়গার মধ্যে ফারা টুটা দেখা যাইতো রে ভাই। সারা সাহাবায়ে কেরাম উপর বড় শরম লাগতো, লজ্জা লাগতো রে ভাই। কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাব প্রত্যেক জাহানের খলিফা হওয়ার বাদেও রে ভাই নতুন রূপা বানাইবার পর্যন্ত টাকা পকেট আসলো না। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব আল্লাহ এত ক্যাপাসিটি দিলেন ভাই, এত মর্যাদা, এত জমিনের মধ্যে এত দাম দিলাম। হযরত উমর ইবনুল খাত্তাব যে রাস্তায় আটিয়া যাইতা
শয়তানের মরকুট পর্যন্ত রাস্তা যাওয়া বাদ দিলাইতো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে ভাই দুনিয়ার কোন বেঈমান মুক্তাদে বেঈমানি করিয়া জান বাঁচাইতে পারে নাই, মুনাফিকি করিয়া জান বাঁচাইতে পারে নাই। কিন্তু পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের বিশ্বাসের জায়গা হযরত উমর আসলা, প্রতিটা মানুষের আস্থার জায়গা হযরত উমর আসলা, প্রতিটা মানুষের ইনসাফের জায়গা হযরত উমর আসলা। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে যেখান বাহির করে ভাই কিয়ামত হয়ে গেলেও হযরত উমরে ফাটাইতা না। সুবহানাল্লাহ। ওলা বেকুনি হযরত উমর রাস্তা বাই আটকে যায়, ইহুদি বেটা খ্রিস্টান বেটা নাম উজ্জ্বল খ্রিস্টান বেটা রাইতে তেলের বোতল লইয়া ওলা যায়, তেলের বোতল লইয়া যায়। আত্মা মাঝে মাঝে আমরা হুতার আত্মা কি তেলের বোতল ভরি যায় না। খ্রিস্টান বেটা কইলে রে বাবা ঠিক তুমি আমার তেল খাইছো, আমার তেল ফিরাইয়া দেওয়া লাগবে, কিতা করা লাগবো আতই না দিবনে দিবনে নিতে পারবাই ইনো যতজন আছো সারাই দুজন গিয়া খান দিয়া সাফ করে আমি ফেলাই দিবনে ফিরাইয়া আর মুখাইয়া মাটি সাপটা হলো হেয়া দিতলা হলো খাইছো কিন্তু এহুদি বেটা হইছে মাটি অর্ধেক জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন উমর শাসন আমল থাকা অবস্থায় তুমি আমার তেল খাইছো, তেল রিটার্ন লাগবে না রিটার্ন না। ও বেটা খালি বোতল লইয়া ওলা মসজিদের ওপর মিম্বর লইয়া হযরত উমর উনকা ফিরিয়া নসিহত করা সাহাবা একরাম কল দিন করি বুয়া রাসূল হলো তোনতে কি বাস নাই ইবাদত হওয়া উঠায় না এত গরম যদি কাই না হযরত উমর এত গরম হইতা শরীরের রুম খারাপ এত গরম আছে। ইহুদি বেটা মসজিদের বাউন্ডারি বারে তাকিয়া সিল্লার ও খলিফাতুল মুসলিমিন উমর তিন ডাক দেওয়ার লগে লগে সাহাবায়ে কেরামগণ খান খাড়া হয়ে গেল রে ভাই এই জবানার মধ্যে খার এত বড় সাহস হইল, এত বড় ক্ষমতা হইল, অর্ধেক জাহানের খলিফা উমরের মতো মানুষের নাম করিয়া ডাকে খলিফাতুল মুসলিমিনের মিম্বরটা কি বয়ানকে বন্ধ করিয়া বাড়িয়া কইলার বাল্লার গোলাম আমারে তুমি কোন খানে ডাকরায়, কোন খানে তুমি আমারে এত খান্দরায়। ও ইহুদি বেটা কইল খলিফাতুল মুসলিমিন উমর তুমি রাজত্ব খালত থাকা অবস্থায় মদিনার মাটি আমার তেল খাই দিছে, যত সময় পর্যন্ত তুমি আমার তেলটা জমিন ঘুরাইয়া দিছ না আমি ইহুদি বেটা বুতর লইয়া বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত উমরে ফরমায় ও আল্লাহর গোলাম আমার খাদান থাকি পারি না, আমার পকেট থেকে টাকা লইয়া বাজার থেকে তোমারে তেল দিলাইমু। ইহুদি বেটা কইল যে জবানত হযরত উমর ইবনে খাত্তাব জীবিত আছেন, খলিফার মসনদে বহাত আছেন, এই জবানত মদিনার মাটির তেল যদি ঘুরাইয়া না দে আমি ইহুদি বেটা কিয়ামত পর্যন্ত লাগে জমিনে আমি উবাদ থাকবো। আমার তেল যত সময় আপনি রিটার্ন ঘুরাইয়া দিছেন না অত সময় আমি ইহুদি বেটা বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব কাগজ দেখান কইলা কলম দি লেখলা সিরিয়া ওখান কইলা যাও যেন তেল পড়ছে বোতলে পুদানো খারাপ হইল আর কাগজ ওখান ছাড়ি দিও, এর বাদে কিতা তুমি তোমার লগে মুআমালা করে যদি তেল খাইলাও বাড়িতে যাও খাও না আমার তার আমি করতে দিয়া দিব। ইহুদি বেটা বোতলে গুলা তইছে রে ভাই কিতাবের মধ্যে লেখলা খলিফাতুল মুসলিমিনের লেখা কাগজ ওখান জমিনের মধ্যে ভরতে দেরি হইছে রে ভাই জমিনে বমি করিয়া বোতলে ইহুদি বেটার বোতলে তেল ভরিয়া দিতে এক সেকেন্ড মুহূর্ত জমিনে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা এক বাদশা জমিনে বানাইছে রে ভাই যে খলিফাতুল মুসলিমিন যে আল্লাহ এত ক্ষমতা দিলা এত রাজত্ব দিয়া দিলা রে ভাই দুনিয়ার মুসলমানের যদি সবাই নবুভাবে যদি রাজত্ব জমিনে পাইতো রে ভাই এই জমিনে কোনো গরিব মানুষের টুকাইয়া হওয়া যাইতো না, কোনো ধনী মানুষও হওয়া যাইতো না। এই ক্ষমতা মানুষের কারণে এই জাতর গরিব হল তো নির্যাতিত কইলা অনেক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে মানুষে তোমরা মানুষের জুলুম করে অত্যাচার করে রে ভাই আর এই মজলুমে যদি সব কুরবানি ফলাই একবার জালিমুল লাগি দোয়া করিলাই আল্লাহ মজলুমর দোয়ারে কোনো সময় খালি হাতে ঘুরাইয়া দেন রে ভাই আল্লাহ মজলুমর দোয়ারে 100% জমিন কবুল করিয়া জালিমর পতন জমিন কোঠায় আলহামদুলিল্লাহ। আল্লাহ কি ফিরাউনের মতো জালিমকে আল্লাহ ধ্বংস করছে রে ভাই, নমরুদের মতো আপনার জালিমকে আল্লাহ ধ্বংস করছে। তোমার আমার মতো মেম্বার পঞ্চায়েতে ধ্বংস করতে সেকেন্ড মুহূর্ত সময় লাগতো না। লাগবে ক্ষমতার অপব্যবহার জুলুম
অত্যাচার করিয়া বেটাগিরি করিয়া সমাজ চালানো যায় না, জমিনে শান্তি আনা যায় না। একমাত্র মহব্বত আর মায়া ভালোবাসা দিয়া, লোক তার ব্যবহার ঠিক করিয়া ফ্যামিলির শান্তি আনা যায়, সমাজ শান্তি আনা। আর যারা মসনদ বইয়া ক্ষমতার মসনদ বইয়া অপব্যবহার করেন, ক্ষমতার মসনদ বইয়া নির্যাতন করেন, জুলুম করেন, এরা কি মরতো না? বলেন মাথুন না খেলে এরা মরতো না? মরব। কেউ জমিনের দোয়া লইয়া মরে, মরার বাদেও দোয়া পায়। কেউ জমিনের গালি লইয়া মরে, মরার বাদেও গালি পায়। লাগি যারা অপব্যবহার করে, জুলুম অত্যাচার করে, বেটাগিরি আর ফুটানি করে, মনে করিয়া বিচার একদিন হবে তো। আপনি করা লাগতো না, খেয়ে করবো না লাগি মানুষের জুলুম অত্যাচার করিও না। পয়সা চুরা হওয়ার বাদে এগুলো থমথমাই ধরে বাজার সাদা সাদা সিগারেট করে না, আমি গোল্ড ফ্ল্যাগ খাই। থমথমাই আসলো। কত যুবক দেখলাম আগে তো ইটা কম আসলো, আজটা কি 10 বছর আগে ইটা কম আসলো না? হেডফোন লাগাইয়া তোমারা সিগারেটের ঠান আর ধোঁয়া বাজারে দিঘুরা নাই, উল্লাইন সুল্লাইন কিচ্ছু সবুজ লাগে না। আর যেই মাত্র টাটা ফালাইলো বিজেপি সরকারের মেঘালয়, ও দেখি বিড়ি একটান মারে নিবাইয়া মতো কইলাম কিতারে ভাই ये हाथ कैसा हुआ होয়ার মাত্র তকদিরে করা হে করা আগে তকদিরে করছেন, আগে হে করছে, আর এখন তকদিরে এলা কি 2 দিন কে রুজি করিয়া আর দেখা মুজা আদার তোমার এরিয়া লইলা ইনস্ট্রুমেন্ট ভাই আর বাইক করে ঘরে থাকি সাইকেল সার করিয়া খালি বল পট টাকা লা বেটা নামাজ খাবে হারাই আর ঘরে বেটায় করো ঠিক আছে 2000 তোমার লাখান কত ফেস দা, কত ফেনেস করা আপনারে, কত আহেদা আপনারে, আপনার গাড়ি চলে নিয়ে হেদা লাগান না আতোলা বেজার হয় তো কে হলো এটা খাইলা হাতে বাইপাস কারেন্ট কার করছে মেনু অন্য সাইড কোনো সাইড করে হুজুর কইতা তো হইছে রে কারেন্ট পড়ে গেছে। কইলাম তুমি সেলফি তুলতে পড়ছে না বাতে পড়ছে বলি কেন তো আল্লাহ যেহেতু হেদা লাগায়, জায়গা ফুটিয়ে হেদা লাগায়, কইয়ার না অ্যাক্সিডেন্টে মরলো ফেলে। আপনি একবার চিন্তা করি দেখো বাইরে তো বাইরে নিয়ে গাড়ি যুবক হল বাইক ওঠার বাদে দুটো ভাই মিশা মাতিছি ওরা মিশা মাতিছি কেন বাইক ওঠার বাদে মনে করে আমি তার নালির হাইয়া রোগীকে লইয়া কইছে তার নাকি ভাই ও তোলাই যতদিন আছে ততদিন বেটাকে করতে পারবে, কিন্তু মুরব্বী যেহেতু হইবে সামরা মুসলিম হেতুকু হইবে, ও হেতুকু মানুষে খানা খানি হইয়া পরে হলো দেখতে পাইব পূজার অবস্থা একবার মানুষকে ঘুমাইতে দিচ্ছে না। ও যে খালি চোখে যে কথাটা মানুষকে তোর হালত হইল রে ভাই খবরকে হাঁটি হইবি ও ভাই বাতো না সাথী ভাই খলিফাতুল মুসলিমিন উমরে কাগজ দিলে ফুটি বেটা একজন লইয়া গেলার ভাই ও খলিফাতুল মুসলিমিন উমরে উমরের ওয়াইফে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই উনার বাপরে কইলাও আমার স্বামী সামনে রোজা দিতাম বসাইতাম দয়া করিয়া যদি সামান্য টাকা যদি অগ্রিম 2 মাসের বেতন লইতা বেতন লইয়া যদি আপনি আমদারে দিতাই আমার একমাত্র ছেলে আব্দুল্লাহর এই দিন নতুন জামা কিনিয়া দিলাম বলে আমরা ওই দিন খাতা সুন্দর করে জমিন খানা ফাটাইলাম বলে হযরত ওমর ইবনে খাত্তাব খাতা দেখালো মধ্যে রে ভাই সুন্দর করে চিঠি দেখিয়া হযরত স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি ওখান ফাটিয়া ফরমাইলো আমার আবু উবাইদা খাদ্যমন্ত্রী তোমারে আমি হযরত খলিফাতুল মুসলিমিন উমরে তোমারে কইয়ার দয়া করিয়া যদি 2 মাসের বেতন তুমি তুমি আমার অ্যাডভান্স দিতাই আমি আমার সন্তান লইয়া পরিবার লইয়া সুখে শান্তিতে ঈদ করলাম মনে সুবহানাল্লাহ। হে দিছে খলিফা অর্ধেক জাহানের বাদশা তোরে ভারতের বাদশা নাই, বাংলাদেশের বাদশা নাই, গোটা দুনিয়া অর্ধেক করলে অর্ধেকের বাদশায় তার দেশের খাদ্যমন্ত্রীর চিঠি লিখিয়া দিয়া হয়েছিল 2 মাসের বেতন অ্যাডভান্স দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা লেম্বা লই গেলে তো আর ভাই বাচ্চাই চলে তো আর দিছি আচ্ছা লইয়া লাইভ করাই 20,000 টাকা দেও ইন্দিরা আবাস দাও 20,000 দাও ইন্দিরা আবাস দাও বলা সব নাই
এই বেটাগিরি করতে কিছু কমাইয়া করি বেটাগিরি আল্লাহ কিলা হেদা লাগাইতা আল্লাহ বালা তুই জানো সার জামিলে জানো না জানো কিন্তু আল্লাহ বালা হেদা লাগাইতো কিলা আল্লাহ বালা এই তুমি না থমথমাই থাকতে আল্লাহ রে তুমি না থমথমাই থাকতে আল্লাহ রে শুনে এখন যতটুকু উঠিয়া তাহাজ্জুদ করতে পারবা আরো 20 বছর বাদে জানে হইতো না 20 টাকা কিতা আরো 30 বছর বাদে জানে হইতো না উঠিয়া বাজারও যাইতা নাকি এই সময় ফুটারির সময় নাই এই সময় বেটাগিরির সময় নাই এই সময় আমরা কথা হইয়া আমরা আজ কণ্ঠবালা শরীর থমথমাই বালা 3টা 4টা হোকরাম করতাম ফারিয়া আপনারা আমরা না হইলে মাত্র না বাংলাদেশ থেকে দুরুম দারুম করে যাওয়া না আয়া ও আমার নামে নাম খালাইনুল জামিল সাহেব দাওয়াত বরকাতুহু আল্লাহ হায়াত দান করুক কহুক আল্লাহুম্মা আমিন তোলাই করে দিছে ফয়জলে খুদায় এটা তো দুনিয়া তো ও থমথমাই আছে তোর দেখা আছে তোর গাড়ি আছে ও বুয়ালিবার দেখলো তোর দেখে দেখো তুমি বাইকওয়ালা আসনি সালাম কোনদিন না দিলেও তোরে দেখে আজ সালামে দিবি কারণ নামে কুশকালা হয় সালামের বিনিময় হয় সিগারেট পিনবো আর না মিষ্টি পিনবো আর যখন তোর গাড়িও নাই বাড়িও নাই বিল্ডিংও নাই দুনিয়ার খেও নাই একবার বিপদ পড়িয়া খবর দিয়া দেখিস কোনোকে তোর খবর লইতো নাই আর গরিব যদি হই যা দেখবে তোর আপন ভাইও তোরে দেখিয়া মুখ ফিরাই নিব কিবা নিয়ে তুই কুদিলিবে তার ঠেকা ঠিক না তোরা কি তার বিশাল কেন বানাইয়া মাতিয়া দুনিয়া তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই খলিফাতুল মুসলিমিন ওমরে যখন চিঠি ওখান দিলা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়িয়া যখন খলিফাতুল মুসলিমিন আপনার লেখা দেখলা পড়া দেখলা সঙ্গে সঙ্গে চিঠির উল্টা পেটের মধ্যে 2টা শর্ত লিখিয়া দিলা ও খলিফাতুল মুসলিমিন 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আবার জমিন দিতে পারো আমি খাদ্য মধ্যে 2 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি সুবহানাল্লাহ ওই জিনিসের শর্ত ভাই আপনি বারে তাকিয়া আপনারা যে ওয়াদা করেন মাঝে মাঝে তোমসা থাকতে দেবে বাবু ভাই তোমার ফুয়া যদি বড় হচ্ছে আমার ফুলি তোমার লগে লিবাই মাঝে মাঝে ওয়াদা করেন না হ্যাঁ না রে বাফা বড় হইলে আমরা তো এটারে বিয়াইলা করে দেই কোল্লা মানলাম বাবা হেতি যদি বড় আর হেতে যদি বড় হয় হেতে যদি হেতিরে পছন্দ না করে আপনি বিয়া খাইতে পারবা বলে তো ওয়াদা বুঝাও সমাজ তো ওয়াদা করবো ঠিক না আমি বড় হইলে আমার ফুয়ার লাগে তোমার করে দিন ইকু বড় হইলে বাবু আমার পিতা হিকুলে বসা থা এর কি খাইতে পছন্দ করে না তাই যদি তারে পছন্দ করে তো ওয়াদা হাম লাগবে লে ওয়াদা করা তো হারাম বাইরে আগে যদি হেতি মরি যায় হেতে তাকে দেখতা কথা খবরটা কি আছে ওয়ান হেলো মনে হয় না আমার ভাই একটা মাঝে হলো কইবা ইয়ার লাইটা কিটা মাত্র 100 গ্রাম আমি তোমারে সারা বাঁচতাম কইতে মরসন কয়টা একগো মরই না মরইনি ভাই ওয়াদাটা খারে নি আরে ভাই ও কত খাল কোন ঘটনা কইয়া আজকে আইছি আমি বাংলাদেশ থেকে এক মৌলানা যুবক মাত্র 23 বছর সুন্দর করে হাতি বাড়িয়া বেটা গাড়ি নিয়ে বিয়া করার বিয়া যাইতে সময় রাস্তাত গাড়ি অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দা জমিনটা কি বিদায় দিছে আল্লাহ বেহেশত নসিব করুক আল্লাহুম্মা আমিন ও লেখার কথা কইয়া দি পাইয়া দিও তো কিরতে বেটি লেখা আছে গোটা সৈয়দবন্দর মানুষ যদি তোমার বিরুদ্ধে কি কমপ্লেইন দেন খাওয়া খাইতে পারবো না আর তো কিরতে একটু লেখা নাই সারা সৈয়দবন্দর মানুষের ইঞ্জিন তেল দিয়ে থারে মালিশ করতে তুমি হই যায়নি তোরা তে কিতার লাগি না খায় বলে হেতি তুই না থাকলে মুই মইরা যাইব তাই তো হইতো ভালা মরস নামি আর দেখতা কারণ গাড়ির মালিকে তো ড্রাইভার দুটো খায় পুন্না ড্রাইভার বুড়ো হয়ে গেছে তুমি চাই নিউ ড্রাইভার না গাড়ি চলে হাসানা নি ভাই ড্রাইভার আপনি গুসা হয়ে গেল মালিক বলে গুসা লাগে ওয়াদা এটা কোনো সত্য ওয়াদা করতে না যেটা শরীয়ত সম্মত না ও হযরত ওমর ইবনে খাত্তাবের শর্ত দেখিয়া আবু উবাইদার ফিকির মধ্যে লেখা খলিফাতুল মুসলিমিন
আপনি আমারে মাফ করিয়া দিবা মগর দুইটা শর্তের গ্যারান্টি যদি আপনি আমারে ধন্য দিতে পারো আমি আপনারে 2 মাসের বেতন অ্যাডভান্স দিতে রাজি আছি সুবহানাল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই শর্ত খান যখন পাইলা আবু উবাইদা শর্ত নেত্রা ও খলিফাতুল মুসলিমিন এক নম্বর শর্ত আপনারা দিয়ে আগামী 2 মাস পর্যন্ত আপনি গদ্দির মধ্যে পদটা পায় রাষ্ট্র পরিচালনা করবাই ও গ্যারান্টি ওখান যদি আপনি আমারে দেখিয়া দিতে পারো আমি আবু উবাইদা আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি সুবহানাল্লাহ নাম্বার 2 শর্ত হলো খলিফাতুল মুসলিমিন আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন জীবিত থাকবায় হায়াতে জীবিত তুমি থাকবায় ও খোদা খানটা আপনি আমারে গ্যারান্টি সহিত দেখিয়া দেখবা আমি আবু উবাইদা আমার তরফ থেকে আপনার 2 মাসের বেতন অ্যাডভান্স বোনাস দিতে রাজি আছি সুবহানাল্লাহ দুটো জিনিসের শর্তের গ্যারান্টি দেওয়া সম্ভব নয় তো না ভাই জি না এখন এক কথা হইয়া আমরা ওই সমষ্টির এমএলএ সাহেব দেই না সই আল্লাহ হায়াত দেখবা এখন তারে যদি শর্ত দেয় তাই যদি সরের শর্ত দেয় আমি আগামী 2 বছর পর্যন্ত ক্ষমতা তাহমু এটা পাক্কা গ্যারান্টি এটা যাইব না না যাই এর ভিত্তিতে তাই মরি যায় যদি বা সবকো হায়াত দেখবা এক্সাম্পল হিসেবে আর কেউ এমএলএ কেউ তাহলে বেজার হইল না কারণ গতবার এক মাত মাতিয়া যা গাইল খাইছি আমার এমএলএ পর্যন্ত বড় করছেন যে আপনি আমার বিরুদ্ধে মাত্রায় আর আমি কোনো মাত করুন মাতিছিলাম মাতে হাত বুঝাই পারলে মাতিছিলাম ওখানে আমার জন্য কিন্তু যদি এমএলএ কেউ তাকেও বেজার হইল না বালা করে বুঝিয়া বেজার হইল এখন যদি আপনারা এমএলএ সাহেব জাকির হুসাইন না আমরা নিজামুদ্দিন সাহেব তাই যদি কই আগামী 2 বছর পর্যন্ত ক্ষমতা তাকবা এটা সম্ভব নেই আল্লাহ যদি খালকে মারিলা এতে আর বাঁচিলা আর যদি আল্লাহ কর্তৃক থেকে হরাইলা এতেও তো আল্লাহ ভাবো না ও কথা আপনি উবাইদা বুঝাইতে চাইছেন আপনি দুই জিনিসের গ্যারান্টি দেই হযরত ওমর ইবনে খাত্তাবে কাগজ খান খুলিয়া সিটির উল্টা সাইডে লেখা দেখিয়া রে ভাই সকুল বাড়িতে কিশোর থেকে জোর ধরিয়া পানি ভরে হযরত আব্দুল্লাহ মাজিকার হলো খলিফাতুল মুসলিমিন সিটি ভাইয়া আপনি তো খুশ হওয়ার কথা মগর আপনি সকুল পানি ফলাইয়া কোন কারণে খান দরায় ও সময় খান খলিফাতুল মুসলিমিন ওমরে ফরমায় ও আব্দুল্লাহ আই যদি আমি ওমর জমিনটা কি যাই গিয়া এই জমি সমাজ ও এই দুনিয়ার মধ্যে মুসলমানের জন্য ইনসাফ পাইবা ইলা একজন আমি মন্ত্রী পরিষদের মধ্যে মন্ত্রী পাইছি সুবহানাল্লাহ সিটি ওখান ফাটাইয়া দিয়া আবু উবাইদা তার ওয়াইফরে পুত্রা হযরত ওমর ইবনে খাত্তাব তো সিটি ভাইয়া আমার বাড়িতে আইবা আইলে কইলো আমার তাপ উঠে গেছে এটা উঠছে আসলে তো তাপ না ডরর তাপ আর উমর মুসা উঠলে তো আর কিছু বুঝা উঠে নাই হাসাও হযরত ওমর ইবনে খাত্তাবের দরবার লইয়া আবু উবাইদার বাড়ি পর্যন্ত গেলা বারে দাঁড়িয়ে সালাম দিলা একবার সালাম দিলা 2 নম্বর সালামের জবাব আইলো ওয়া আলাইকুমুস সালাম আমার আবু উবাইদা খান খবর হইতা গোরটা কি জবাব আইলো ওমর ইবনে খাত্তাব আপনার খাদ্য মন্ত্রীর তা ফুটে গেছে কি আর খাইল হইলো এখন আপনার সাথে দেখা করতে পারতা না সুবহানাল্লাহ তো ওমরে ফরমাইতে বা তা ফুটিছে না বুঝাইয়া এটা আমারে ডলাইয়া তা ফুটিছে তাহলে হুক্কা বাড়া দিয়ে হযরত আবু উবাইদা একবার তাকে আর হুকুম খাতা ইটামারি ফালাই আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন ওয়া আলাইকুমুস সালাম ইবা খাফিতরা ইবা সালাম দিতরা হযরত ওমর ইবনে খাত্তাব আনজা করি দলিয়া কোবালো চুমা খেয়া কইলার ভাই আমি উমরের রাষ্ট্র পরিচালনা করিয়া এত খুশ হইলাম এত শান্তি হইলাম আমি ভাবছি জমিন কোনো ইনসাফ হলা মানুষ হইয়া যাইতে পারতাম নাই মগর আমি উমরের বিশ্বাস আছে গোটা উম্মতে মুহাম্মদকে জমিন ইনসাফ পাইব এই পর্যন্ত একজন আমার মন্ত্রিসভার নেতা আমি পাইছি সুবহানাল্লাহ রাষ্ট্রপ্রধান হওয়ার বাদেও খাদ্যমন্ত্রীর কাছে কুদিকটা টেকা আর আমরা সাধারণ পয়সা হলা হইলে ক্ষমতার বাক নিয়ে নাই দিয়া লাগি এই সময় আল্লাহ আল্লাহ করার সময় এই সময় প্রেম ভালোবাসার সময় নাই তবে না হলে তার তো আঙ্গুর মাইন্ড তো ওগুলো আছে তুলা তুই না করলে কি মাইন্ড ফ্রেশ রাখা যায় না মাইন্ড ফ্রেশ রাখতে প্রেম ভালোবাসা নাই প্রেম ভালোবাসা যদি করতে হয় আল্লাহর লগে করো ভালোবাসতে যদি হয় গভীরে ভালোবাসো ওবাই রেশন লাগাও ওবাই ফায়দা হইব ওবাই তাআল্লুক লাগাও ওবাই তাআল্লুক হইবে আর যদি দিন এটা কিচ্ছু বুঝি না তাইলে সারা মানে না তো কি হবে
আল্লাহ কইবা তুই তাইলে সারে মানুষ তাতে আমিও তোরে ভাইয়া আদরাই ছাড়া তোরে বুঝাইয়া দিতাম বাজারে তুই বুঝাইবা কে তো বুঝানি কিলা জানো নি তুমি দেখবে তাই লোকে মিট করা সিলটার ঠাও নো মাথানো আল্লাহ একটা কথার ঘুম তুই হারাই বেজার সই ভাই তাই কইলা বলে সাব ওয়াজ উঠা কি ওয়াজ উঠা না আমরা তো হেদাও না আপনারা বাজার নি মাঝে মাঝে দেন অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ এটা বাইয়ের ভিতরে বেহেদ নসিব হোক সব মিলা না কিন্তু এক কথা ইয়াদ রাখে জওয়ানকির বয়স ইবাদতের বয়স জওয়ানকির বয়স আল্লাহ রাসূলের রাজি খুশি করা হয় এখন তুমি একদিন ইবাদত করিয়া যে সওয়াব পাইবা মুরব্বি বয়স এক সপ্তাহ ইবাদত করিয়া এই সওয়াবের মালিক হইতে পারতা না হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আরে জোরে হোক সুবহানাল্লাহ কমসে মেইনটো করে দেখতে হোক সুবহানাল্লাহ বললাই দাদা এই তো তারা খাইছই তো যুবক ভাইয়া ইবাদত করো ইয়াদ এক জিনিসটা কিও গুনাহ যখন কন্ট্রোল হয় না বুধবাও শরীর তমতমাইয়ে মানেন না এনার্জি হাই প্রেসার উঠা রোজা রাখিও রোজা রাখতে পারো না বাপরে গিয়ে সুজাসুজি প্রস্তাব করিও ও আব্বা আইএম তো বাড়ি হয়ে গিয়া আমার এখন বিয়ার বয়স হয়ে গেছে আপনি বিয়া দেখুয়া এটা 100% জায়েজ আছে হুজুরের ভিতর ফুয়ায় বাপে যদি ফুয়া বাড়ি পর বাদে বুঝে না যে ফুয়া বাপরে কইতে হবে এটা জায়েজ আছে শরীয়ত শরম তো আউরি হলো মাথা শরম তো গুনাহ করা শরম তো ইনস্টাগ্রাম ও রিলস বানানো অকুশরম বিয়ার বয়স হইতেছে তোমার বাপে বুঝেন না মা বুঝেন না সরাসরি যাও আর নাইলে আলি দিয়া দুজন সকিয়া ফুল জনবর তো হাঁটো হাত তো বাপে বুঝবা পুরা কিতাব লাগি কাজ করে এর মাঝে সেলফি তুলিয়া হইয়া বলে সিঙ্গেল লাইফ বেস্ট নাই এর আগে আর বাপরও দায়িত্ব ফুয়া বয়স হয়ে গেছে বুঝবাই বিষয় ফুয়া বাড়াবাড়ি করে মুস বাড়াবাড়ি করে আপনি তারে বান্ধা ফুয়া এরা বলো বড় হওয়ার বাদে তেসরি খালি খাউরি ছুটি করে লাগি ফুয়াই উপযুক্ত হওয়ার বাদে দুই সুরত নবীজি কইছেন এক রোজা আর দুই বিবাহ লাগি আপনি বিয়া করেন শরীয়তে বিয়ার পারমিশন দিছে এখন শরীয়তে ভারত সরকারের 18 বছর ছাড়া কোনো নারী বিয়া করতো না এটা হাসা এটা ভারত সরকার আইন করে লাগছে আল্লাহ আমরা মাফ করুন যেহেতু আমি সরকার প্রধান তো আমরা দেশত কিছু মাত্রাম ভাবতাম না তবে একটাও মাতিয়া যে আপনি এটা আইন করছেন বলা আমরা সেলুট জানাই এটাও লোকে ওটাও করো বুয়া বলে 18 বছর আগে দেখে প্রেম ভালোবাসা করবা বলে 12 বছরের জন্য হইব একমত নানি ভাই কেন একমত নানি লোকে ওখান ধরো 18 বছর আগে দেখে আইলাম টু আই হেট ইউ করবা ওইগুলো 12 বছরের দেন তখন সমান এখন ইগুলো আবার খুশি ইনজেকশন দেয়া করে তুমি ভালোবাসার লাইফ সম্পর্ক হল 18 বছর আগে বিয়া করিস না তার কি করবেন কে মানে তোমার বিয়ার কথা হয় কি তাও না তার তো বিয়া করা লাগে না কারণ হেরাই ভিতর মাঝে গোহর মানুষ পায় বাজার করে বুঝে টাইপিং করে মানুষ পায় বন্ধুর আদি দিলে কি মেসেজ লাগা পায় আর তার বিয়া করার দরকার আছে তারা বলে না الله يحفظ الشباب شعبة من الجنون النساء حبالة الشيطان নবী বলেন নারীদের যখন বড় হয়ে যায় একজন নারী যখন বালিকা হয়ে যায় এরা জাকিদা হয়ে যায় দেওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী পরিপূর্ণ লাইনে পর্দা করা পড়তে আই প্রয়োজনে একজন মহিলা হাতের কপলাটাকে নিসবাদু বার হইতো রহমতাকি পার মাথা পর্যন্ত বার করতে পারবো মগর একজন নারী বাকি অঙ্গগুলো হইল বেগানা পুরুষের সামনে বাহির করা আসদুল হারাম গুনাহ কবিরা আলহামদুলিল্লাহ নবী আপনার ফুলিরে আমি অনুভূতি আইছি যে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে ভাগল হইছেন বালা আপনার ফুলিরে ডক্টর বানাইতে ভাগল হইছেন বালা আপনার ফুলিরে ম্যাজিস্ট্রেট বানাইতে ভাগল হইছেন বালা আমি বিচার করি আর দেই ম্যাজিস্ট্রেট হই এই বাসনের তলবাই তোমার ভিন্দানি আর দেবে কি বিক করিয়া তাই ফুলি বিয়াতে কেউ বসায় না তার ডিফারেন্সটা কি হবে ও তো ডিফারেন্স হয়
তুমি বাড়ি হইবা তাই করার শিমলির ভুল হইব কারণ তাই টাকা তুমি মসমসাইতে পারবে না তাই মসমসাইব বাজার গেলে তাই জানো দিতে আপনি তুমি শাস্তি দরকার জানো না নারী জাতি শিক্ষিত একটা ভালো মগর পর্দা মগর ও ভারতবর্ষ তোমার মা বলে খোলা শুনতে তাই হিজাব শাসন না কিন্তু চাকরি ছাড়ি দিছে ইলা নদী আছে না যে সৈবন্দর ফুরিয়ে পড়ার লাগে পড়তে পারত না হ্যাঁ এটা আনোয়ার বান্ধব আনোয়ার বান্ধব এক পড়লে কি পারে না পড়া বাদ দিতে পড়তার কারণে বাদ দিতে না খাই ওতে পায়ে সবাই দিতে পারে সবাই দিয়ে সুমান ইকান দিলো বাপে মাথা বেরিয়ে হান মুখ পেছাইয়া দেখতা খালে তাই ও দুই মুখ খা দিয়া এর লাগিয়া দসরে দুটোটা ফুল ফাঁস লাগল খালি উন্নত দিয়া ফাঁস লাগল উন্নয় বদুয়া দিতে উন্নয় বদুয়া দিলে এই তুই যদি কান ভাইলে এটা আমার গোলাপ দিতে গেলাম আমার রে গোলাপ লেবার মা বলি যখন পর্দা করো বাবা ইয়াশরায় আইস্তা কি 5 বছর বাদে হকানি আলী কি হাইলাহান্দি ফাইতে নাই 5 বছর বাদে পড়া করি পালা আলী ফাইতে নাই রে ভাই খালা আলী মোহন নানি আপনার ফেট তাকিয়াই উলামা আল্লাহ নারী জাতির গর্ব তাকি দিছেন যে ভাই একজন নারী যখন হাফিজা বালা আলিমা বালা দিনদার হয় এদের গর্ব তাকি আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো মানুষ রাঙ্গাউটির মতো মানুষ বা শান্তির মতো মানুষকে দেরি করেন না সুবহানাল্লাহ আর একজন নারী যখন বেহায়া বেগানা পেরেল্লা কোনা হয়ে যায় রে ভাই এই নারীর গর্ব তাকি হাফিজে কুরআন আওয়াজ তো দূর কথা আল্লাহ শয়তানের পুরুষারিও বল গম্য দেয় ভৌতিকিরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ নারী জাতির এমন সম্মান দিছে তো মর্যাদা দিছে রে ভাই নারী জাতির আল্লাহ পর্দা দ্বারা এত বেষ্টন করিয়া সম্মানিত বানাইয়া দিছে পৃথিবীর যত নবী হলাইলা সারারে আল্লাহ নারী জাতির গর্বতা কি দিলা রে ভাই পৃথিবীর যত সাহাবী হলাছেন তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদ হলাছেন আল্লাহ সারা নারী জাতির গর্বতা কি দিছ এমন এক মর্যাদা আল্লাহ নারী জাতিরে দিলা রে ভাই আল্লাহ নারী জাতিরে গোটা জন্নতর ঘর বানাইয়া রাখি দিছে গিয়া একজন নারী জাতি যখন দিনদার মুত্তাকি জমিন থেকে হইয়া যায় আর তাইরা ওরা যখন মারা যাইবা ওর জন্য তোর ঘর ওখান পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমরা নারী জাতির হযরতে ফাতিমার মতো বানাও হযরতে আয়েশা সিদ্দিকার মতো বানাও হযরতে খাদিজাতুল কুবরার মতো তোমাদের মা বোনের করে আখলাক করা বানাও দুনিয়ার জমিন দিনদার হলাইবা মুত্তাকি পরহেজগার করে আগমন করবা আর এই সুগ্রাম কিয়ামত পর্যন্ত জমিন জারি থাকবো সুবহানাল্লাহ নারী জাতিরে পুরুষ জাতিরে পর্দার লাগি বেষ্টন করে দেওয়া এখন আমি হইয়া কোন এখন মাতি আমি জিকার করিয়া পুরুষ জাতির পর্দা আছে নাই ভাই পর্দা ধরা যায় না পর্দা পুরুষ জাতির পর্দা নাই আপনার পর্দা আছে হ্যাঁ এখন আমি জিকার করিয়া ইসলামে আপনার আদেশ দিছে একজন নারী জাতির ইজ্জত আপনি হেফাজত করার দায়িত্ব মুসলমানের উপর ও আনোয়ার বান্দা কি তুমি সৈকত পর্যন্ত বুয়ারিফার পর্যন্ত নারী যায় রাস্তা পুরো বখাটে ছেলে তুমি নারী জাতির ইজ্জত নিয়ে টানাটুনি করেন ইসলামে আপনার আদেশ দেন আপনি ও নারী জাতি হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অন্য ধর্ম হোক মুসলমান হোক তাই ইজ্জত আর সতীত্বের হেফাজত করিয়া তাই যে তাই গন্তব্য স্থলে পৌঁছে দেওয়া তাই এক মুসলমান যুবকের দায়িত্ব সুবহানাল্লাহ আমরা তো দায়িত্ব লই গেছে কিয়া আফামনিদের সময় আটা ময়দা মুকর বিছিনা বিট লাগাইয়া কলেজ যায় সব বাইক নিয়া সিগারেট মুকর দিয়া খলে দি যায় খলে যায় দিতা কলেজ নিয়া টাইম যায় থান নিয়ত দিয়া কিবানি নাম্বার লওয়া যায় কিবানি ফেসবুকের পাসওয়ার্ড লওয়া যায় কিবানি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড লওয়া যায় এলে এবং কি নিয়তে তুমি কাইরে লইয়া গেলায় কিন্তু ফায়দা না গুনাহ বাতো না ফায়দা না গুনাহ ইসলামের পর তাইলে আগবইয়া নিয়া তাই জায়গা পৌঁছে যায় আর তুমি আগবইয়া দেরা ফেসবুকের পাসওয়ার্ড লাগি তুমি আগবইয়া দেরা ফোন নাম্বার লাগি এটা সওয়াব নি দেখেন এটা হলো কেন তবে আখে হইলো হুজুর আমরা করি দেখছ নিয়ম তো বেদান দেখি তো কলেজের দারুবা বাইক লইয়া শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া কইছে আপনি নারী জাতির ইজ্জত হেফাজত করতা
এক নারী জাতির সতীত্বের হেফাজত করতে এটা আপনার ইমানই দায়িত্ব। আপনি বাইক নিয়ে অটো নিয়ে বেতার না বিদেশ ঘাট লাগাইছে উচ্ছনি দাঁতের কে লইবার বাবার মতো ও গান বাজা বাপে উঠবে সাসায় উঠবে ইমামে উঠরা সরব নাই হায়া নাই লজ্জা নাই আল হায়া শুবাতুন মিনাল ইমান মুমিনের ইমান ইয়া তাহলে হায়া পূর্ণাঙ্গতা লাভ করে হায়া সরব নাকি ইয়ং জেনারেশন তুমি তাই আমার বোন কলেজে যাও তোমার দায়িত্ব বাইক নিয়ে যারা বালা হতা গিয়া সালাম তো দেওয়া যাইত নাই ও আপামনি আপনার নাম কিতা বলে আমার নাম মুসলমানতে ওঠা বেগম আপনি তো দেখি আর মুসলমান বলে জয় বলে শরীয়তে হল আপনি মুসলমান হইলে আপনার পর্দা করা পড় ও হান বাইক নিয়ে যা হোক না একদিন হইবা 2 দিন হইবা 3 দিন হইবা আপনি এখান না হইয়া 3 দিনের দিন হইতে আপনি মোবাইল চালাই ওখান অত শরীয়তে হরিকান না আর করিয়া দেখুয়া সেফটি দেখুয়া আর সিকিউরিটি দায়িত্ব আদায় করে কলেজ পর্যন্ত দেখবার বই আপনার চেহারা লাগে আপনি মুসলমান আপনার ব্যবহারে লাগে আপনি মুসলমান তাই আপনার লাগি তো পর্দা করা ফরজ উন্না এখান গোলাপ দিবা না চূড়া কষ্ট করিয়া আমার মাথা দেখবা না আল্লাহ আপনারে হেফাজত করবা ওর বখাটে অপরতা কি ইজ্জত আপনি হেফাজত করবা এখানে আপনি কইলে সওয়াব হইব না গুনাহ হইব আচ্ছা না আমরা ইনো সওয়াব উল্টা হই যায় 3 দিন পর্যন্ত গিয়াতে মোবাইল তাহলে নাম্বার দেখবা নাম্বার তাহলে হোয়াটসঅ্যাপ আছে না ইমো আছে এটা দিতে এই শরীয়তে আপনারা ওখান বলছি আপনি দিনের কর্মকর্তা ইয়াকুলুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উম্মতে মুহাম্মদের দায়িত্ব উম্মতের বালা হতে আদেশ দেওয়া পারবাই তো যুবক হল ইনশাআল্লাহ জোরে বল ইনশাআল্লাহ আর বলি যারা হুনত্রা করতে হুনত্রা নিয়া গফরটা বুঝা নিশ্চয় হুনবা আপনিও না কোন যুবকে যখন আপনার কুপ্রস্তাব দিব আপনি প্রতিবাদ না করিয়া হুক ভাই আপনার নাম কিতা বলে আমার নাম কথা বলে ভাই তোমার দেখতে মুসলমান লাগে শরীয়তে বলছে তো এরকম প্রপুত ভরা বা এরকম কথাবার্তা হওয়া তো হারাম আমি একজন নারী হিসাবে আপনি বেগানা পুরুষের লোকে কথা বলতে পারতাম না আপনি আমাকে ক্ষমা করবেন এখানে সওয়াব না গুনাহ তাই তো এখানে আচ্ছা ভাই এখানে চাও না আচ্ছা নাম্বার বাজে তো খাচ্ছাই শরীয়তে আপনার এমনি হল বিরাট কর্ম হয় জামাত ইয়ং জেনারেশন তাই তমতমাই আছে আল্লাহ মদ খাইও না মদ খাওয়া হারাম না হালাল বলো মদ খাওয়া হারাম না হালাল মদ খাওয়া আসল হারাম গুনাহ কবিরা সর ফতোয়া ফেসবুকে পাইছো আর মুফতি কর ফেসবুকে ভুলিয়া বলে হযরতে আজ মদ বলে কেন মদ কাটাইছো তুমি কাই এইটা নাকি হকর ওয়াজ বুঝিও না হিমালা লাগে কতদিন আগে দেখছি আছে কুকুরের পায়খানা যদি লঙ্গি থাকি যায় এই লঙ্গি লইয়া ওয়াজ করা যাই যাচ্ছে তো সুবিধা আছে নাকি হকর ওয়াজ বুঝিও না নাকি আপনার দায়িত্ব আপনার দিনের কর্ম করা আপনার দায়িত্ব বলেন আমরা খাম কিতাব আই দিনের কাম করা আমরা দায়িত্ব কিতা আমরা আশরাফুল মাখলুকাত আমরা দায়িত্ব আমরা ইয়াকুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মানুষের ভালো পথের দিকে কি করা আহ্বান করা মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা খারাপ রাস্তাটা কি বাসাইয়া রাখা এটা কার দায়িত্ব উম্মতে মুহাম্মদের যখন কার দায়িত্ব পারবা তো ইনশাআল্লাহ ও দেখবা দিন পরিবর্তন হইব দুনিয়া পরিবর্তন হইব এক বলি সমালোচনাকে বাজারও হইল না এক ফুয়ার সমালোচনা বাজারও হইল না এটা হইয়া নাম্বার 2 জুয়া খেলা কি হারাম না হালাল জুয়া কোন মানুষ মারা গেলে পুরো কবর তোয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ড তোর লাগি দেখাই দেওয়া হয় নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ জুয়া যারা খেলাও ভিড় খেলাও বা ওতে ফ্রি ফায়ার পাবজি না বাপজি ও আরেকবার কিতা বার হইছে এটা গেম খেলা আসল হারাম এটা কোন মুসলমান যুবকে খালাইয়া মরি গেলে গোটা শহীদ বানানোর পর মেসাবকল জমাইয়া বুয়ানি ফেরার মেসাবকল জমাইয়া যদি তোমার কবরের মধ্যে তুমি দোয়া করাও আল্লাহর কসম খাইয়া কইয়া মেসাবকল দোয়া খাও কিন্তু না রে ভাই আল্লাহ তোর না ফরমান ইয়ার গুনার কারণে আল্লাহ তোমার কবরখান জাহান্নাম বানাইবা নাউযুবিল্লাহ লাগি সময় আমরা দায়িত্ব আমরা বর্তমান যে সিচুয়েশন আছে আল্লাহ হেফাজত করতে পারে
এক সেকেন্ডের ভরসা নাই, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই। নাকি আমার যুবক ভাইয়েরা নিজের কন্ট্রোল রাখিও, হওয়ার সময় কন্ট্রোল রাখিও, নিজের কাবুর ভিতরে রাখিও। গুনাহ করছিবা আল্লাহ কেউ আসতে বারবার এখান কথা হইয়া জিনার কি লিপ্ত হইও না, জিনার লিপ্ত হইও না, জিনার লিপ্ত হইও না। আল্লাহ হেফাজত করুন। আল্লাহু আমিন। আল্লাহ দিলাই আপনার লোকে আপনারা খারাপ পাই ও আমার বরাক বলির হয়ে চুরিতে বেঙ্গুলুর গিয়া, মিজোরাম গিয়া, নাগাল্যান্ড গিয়া, চেন্নাই গিয়া, হায়দ্রাবাদ গিয়া আমার মুসলমানের বলিতে ভিডিও বানাইতে না। ও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট করে বাভেজ আছে তার বলিয়া ভিডিও বানায়, এগুলো হায়া নাই। কোন মহল্লার মানুষ, কোন হামসায়া মানুষ, এই এলাকার কি মানুষ নাই বলে বলিয়া ভিডিও বানায় আর বাকি রাখলে কি থাকে? হ্যাঁ ইসামা দিছি কেন কোন ইসামা দিছি তো খাই গালি পায় মানে ও পুরা খাই গালি পায় ও দুনিয়ার কমেন্টস গালি পায়। এই হামসায়া মানুষ নাই, ये एलाका कानून है, এগুলো বয়কট করা যায় না মানে এটা তো মুসলমানের ইজ্জত মাত্রা, এটা মুসলমানের সম্মান মাত্রা, এটা মুসলমানের ধর্মের উপর বদনাম মাত্রা। ঠিক কিনা ভাই? জামা নাটক বানাইয়া ঠেকা হতো পাও ভাই, ও ভাই নাটক বানাইয়া ঠেকা হতো পাও, নাটক বানাইয়া যতটা টেকা খাইবে হালাল না হারাম? বলে গো হালাল না হারাম? ইনস্টাগ্রাম আর রিলস বানাইয়া যে টেকা ইনকাম করব হারাম না হালাল? সব হারাম। দেখুন খাইবা দে খাইবো দেন দিবা এক টাকা কোনো সব পাইতে না। হল আউযুবিল্লাহ, বলে হল আউযুবিল্লাহ। বাদ নাই গো ভালো মিকরা কে বাখালো বাফেনা উঠে সুরগা বলি উঠে আর বসতে বাঙ্গালে আছে বাঙ্গালে বাদ নাই কাকে তো ঠিক দেখে যেতা তিলাওয়াত করছিল একটা। ও যে ব্রাহ্মণের যুবকগুলো একটা দিন দেখলাম না তিলাওয়াত করিয়া রেকর্ডিং করিয়া সাইতে ও সারে খালি গান নতুবা বেহায়া বেগানা নারী জাতির ফটো সারে না হলো লিংক লাগেনি খান লিংক দিতে রে শরম হায়া নাই? এটা মুসলমানের কি শরম হায়া নাই? তাই আসেন ফেলে হইন আজকে আমার আপনার ফুলের যদি কোনো মানুষের যদি লিংক বাইরে করে আপনার ভালো লাগবে বলেন আপনি তার দিয়ে লিঙ্ক বাইরে করতে আপনার শরম লাগে না? ইসলাম তো এটা শিখায় না। ইসলাম তো শিখিয়েছে মানুষের আইব লুকাইয়া রাখা। ইসলাম শিখিয়েছে মানুষের আইব লুকাইয়া রাখা, আর আমরা পাইছি শিক্ষা মানুষের আইব প্রকাশ করা, মানুষের গুনাহ প্রকাশ করা। এটা কি যারা গীবত করে আর গীবত তো আসাদু মিনাজ জিনা, পরের বিরুদ্ধে গিল্লা গায় গীবত করে আর জিনার চাইতে মারাত্মক গুনাহ করে। হয় আলহামদুলিল্লাহ কি ভাই একটা গুনাহ করছো, গান বানাইছো, আজ থেকে আল্লাহর কাছে মাফ চাও, আজ থেকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে করনা আমরা মাফ করে আল্লাহ তাবাদ দাও। তুমি তাই আমরা ফিউচার, তুমি তাই আমরা ভবিষ্যৎ। তোমার তার না তো মুরব্বি হলো পজিশন দিয়ে দিবা, ও মুরব্বি হলে তুমি তাই নিয়ম করে পজিশন দিয়ে দিবা। তুমি তাই যদি না গুনাহগার হাড়ে ঝুলিয়ে দিতে পারবে। একবার তুমি দেখেছি তার আমার গাইলাও সমস্যা, তুমি যদি আমার গাইলাও আমি বেটা না, আমি গাড়ি হওয়ার কিছু ওইটাই পারি এরকম করি। তোমার বাপে, তোমার চাষা, তোমার দাদা, তোমার পজিশন দিয়ে দিয়ে দিত, মাদ্রাসা সন্ধিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু কিয় সন্ধিয়ে দিয়ে দিত বা কথা ছাড়ি দেও পারবাই তো? মুরব্বী হলে হইয়া না হাতে হইল না আমার জানা আছে। এর মাঝে কিছু কিছু মুরব্বী হলে মাঝে মাঝে গান দিতে আল্লাহ আল্লাহ আপনারা আমার হেফাজত করুক। আল্লাহ কমেন্টস করিও না কারোর বিরুদ্ধে, ফটো নাজায়েজ ফটো, নাজায়েজ গানো, নাজায়েজ নিউজ ভিডিও, নাজায়েজ কোনো অপশন কমেন্টস করিও না। কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী বলেন যত মানুষের নাজায়েজ জিনিসের কমেন্টস করিয়া যাইব, যতদিন পর্যন্ত ধন্য থাকবে ভাই ততদিন পর্যন্ত তোমার খবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবা। আলহামদুলিল্লাহ তুমি মারা যাওয়ার পরে রে ভাই মানুষের তোমার ফেসবুক আইডি খুলিয়া যখন দেখবা তোমার শেয়ার জন্য হাজার হাজার ফেক নারীর ফটো আছে, হাজার হাজার গান ওখানে শেয়ার করা আছে রে ভাই। আর মানুষের যখন তোমার বিরুদ্ধে বেঞ্চ টু বেড কমেন্টস করবো, খারাপ কমেন্টস করে যাইব, সারা দুনিয়ার বেসাবকেও যদি দোয়া করে রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া দোয়ায় খামিত নাই।
আল্লাহ তোমার আমার কবরে জাহান্নাম বানাইবো। আলহামদুলিল্লাহ।